শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার। আজকের এই প্রোগ্রামে আপনাদেরকে জানাবো অক্ষয় তৃতীয়ার 18টি উপায় বা টোটকা সম্পর্কে, যা এদিন করলে অক্ষয় পুণ্যের প্রাপ্তি কিন্তু নিশ্চিত। অর্থাৎ সেই পূর্ণ অনন্তকাল পর্যন্ত অক্ষয় হয়ে থাকবে আপনাদের জীবনে। দেখুন, প্রথমত এই তিথিকে কি বলা হয়? সেকেন্ড ধনতেরাস। এই তিথিকে বলা হয় পূর্ণ প্রাপ্তির তিথি এবং খুব পাওয়ারফুল তিথি হচ্ছে অক্ষয় তৃতীয়া। বছরে একটি বারই আসে, তাই যে উপায়গুলো আজকে আপনাদেরকে আমি বলবো, এগুলো কিন্তু কেউ মিস করবেন না, করার চেষ্টা করবেন, অবশ্যই কিন্তু ভালো ফল পাবেন। কারণ অক্ষয় তৃতীয়ার দিন এই উপায়গুলো করলে তা কখনোই কিন্তু ব্যর্থ হয় না, এতটুকু আপনারা জেনে রাখুন। আজ না হোক, ভবিষ্যতেও এই উপায়ের ভালো ফলাফল, শুভ ফলাফল আপনারা কিন্তু পাবেন এবং পূর্ণ অর্জন হবে। অর্থাৎ সেই পূর্ণ অনন্তকাল ব্যাপী পর্যন্ত অক্ষয় হয়ে থাকবে। দেখুন, এই তিথিকে বলা হয় পূর্ণ প্রাপ্তির তিথি, অত্যন্ত পাওয়ারফুল তিথি। তাই আমি প্রত্যেককে বলবো যে আজকের এই প্রোগ্রামটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এবং আপনাদেরকে যে আমি 18টি রেমেডির কথা বলবো, 18টি টোটকার কথা বলবো, যার যেরকম প্রবলেম রয়েছে সে ঠিক সেরকম ভাবে এই উপায়গুলো যদি অবলম্বন করতে পারেন, অক্ষয় তৃতীয়ার দিন ওয়ান টাইম করতে হবে উপায়গুলো, দেখবেন এর ফল সুনিশ্চিত আপনারা কিন্তু পাবেন। যাই হোক, খুব সংক্ষেপে আপনাদেরকে প্রথমে জানিয়ে দিই যে অক্ষয় তৃতীয়ার যেটা পূর্ণাঙ্গ সময়সূচি রয়েছে সেটা সম্পর্কে। দেখুন, আগামী 30শে এপ্রিল বুধবার 2025 সালে অক্ষয় তৃতীয়া সম্পন্ন হচ্ছে এবছর এবং তৃতীয়া তিথি লাগছে কখন? তৃতীয়া তিথিটা লেগে যাচ্ছে তার আগের দিন 29শে এপ্রিল মঙ্গলবার রাত 8টা 23 মিনিট থেকে লেগে যাচ্ছে তৃতীয়া তিথি এবং 30শে এপ্রিল বুধবার সন্ধ্যা 6টা 10 মিনিট পর্যন্ত তৃতীয়া তিথি কিন্তু থাকছে। এছাড়া অক্ষয় তৃতীয়ার যেটা অমৃত যোগ, তার সময়সূচি হচ্ছে আগামী 30শে এপ্রিল বুধবার সকাল 5টা 20 মিনিট থেকে শুরু করে সকাল 6টা 47 মিনিট পর্যন্ত। এছাড়াও আরো দুটো আপনারা কিন্তু অমৃত যোগ পাচ্ছেন বুধবার দিন, সেগুলো হচ্ছে সকাল 9টা 22 মিনিট থেকে শুরু করে সকাল 12টা 6 মিনিট পর্যন্ত এবং দুপুর 3টে 26 মিনিট থেকে বিকেল 5টা 10 মিনিট পর্যন্ত। এই যে সময়গুলো বলছি, খাতায় লিখে রাখবেন। এই সময়গুলোর মধ্যে শুভ কর্ম করার চেষ্টা করবেন। যে কোনো মানে লক্ষ্মী গণেশের পুজো হোক, সত্যনারায়ণের পুজো হোক, এই সময়গুলোর মধ্যে করার চেষ্টা করবেন। এবং সব থেকে যেটা মহেন্দ্রক্ষণ যোগ রয়েছে অক্ষয় তৃতীয়ার, সেই যোগটা হচ্ছে আগামী 30শে এপ্রিল বুধবার দুপুর 1টা 43 মিনিট থেকে 3টে 27 মিনিট পর্যন্ত। এই যোগে আপনারা কিন্তু যে কোনো পুজো আদি সম্পন্ন করতে পারেন, কোনো মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন এবং যদি কাউকে ভাবছেন যেই দিন কোনো ব্রাহ্মণকে, গরিব মানুষকে, কোনো বৈষ্ণবকে ঘরে খাওয়াবেন, এই সময়ের মধ্যে খাওয়াতে পারেন। এই সময়ের মধ্যে আপনারা দান দক্ষিণা দান করতে পারেন, যেটা অক্ষয় মানে তৃতীয়ার সব থেকে বড় বিষয় হচ্ছে দান করা। এই দানের পর্বটা কিন্তু আপনারা এই দিন মানে কিন্তু ওই মহেন্দ্রক্ষণ যে সময়টা বললাম, দুপুর 1টা বেজে 43 মিনিট থেকে শুরু করে 3টে 27 মিনিট পর্যন্ত, এই সময়ে কিন্তু দান দক্ষিণা করতে পারেন। তথা যেহেতু রোহিণী নক্ষত্র যোগে অক্ষয় তৃতীয়া পালিত হয় এবং এই রোহিণী নক্ষত্র থাকছে রাত্রি 8টা 17 মিনিট পর্যন্ত, সুতরাং আপনারা যাবতীয় যে পূর্ণ কর্মগুলো অক্ষয় তৃতীয়ার করবেন সেগুলো কিন্তু রোহিণী নক্ষত্র ছেড়ে যাওয়ার পর নয়, রোহিণী নক্ষত্র থাকার মধ্যে, অর্থাৎ 30শে এপ্রিল বুধবার 8টা 17 মিনিটের আগে পর্যন্ত আপনারা অক্ষয় তৃতীয়ার পুজো অর্চনা থেকে শুরু করে দান ধ্যান করা, যেটাই করুন না কেন, সেগুলো সম্পন্ন করার চেষ্টা করবেন। যাই হোক, এরপর আমি ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা রেমেডির বিষয়ে চলে আসছি। খুব ধৈর্য সহকারে এই কমপ্লিট অক্ষয় তৃতীয়ার একটা ভিডিও আমি আপনাদের সঙ্গে এনেছি, এটা আপনারা দেখুন এবং এই রেমেডিগুলো করার চেষ্টা করবেন। প্রথমেই যে রেমেডির কথা বলবো, দেখুন, যেসব দাম্পত্য জীবনে প্রচন্ড সমস্যা রয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে বলতে পারি একেবারেই বনিবনা নেই, প্রচন্ড পরিমাণে মনোমালিন্য সৃষ্টি হয়ে গেছে, স্বামী স্ত্রীর রিলেশনটাকে সুমধুর যদি করতে চান, যদি অটুট করতে চান, নিবিড় করতে চান, তাদের জন্য একটা উপায় বলছি আমি। অবশ্যই অক্ষয় তৃতীয়ার দিন করার চেষ্টা করবেন। দেখুন, অক্ষয় তৃতীয়ার দিন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক অটুট রাখতে সিম্পল একটা রেমেডি করবেন। 1 গ্লাস দুধ নিয়ে নেবেন, তার মধ্যে 2-4টে মৌরির দানা মিছরি দিয়ে সেই দুধ স্বামীকে খেতে দেবেন এবং স্বামীকে বলে দিবেন যেন অল্প পরিমাণে মানে গ্লাসে দুধ যেন রেখে দেয়। এরপর স্বামীর খাওয়া হয়ে যাওয়ার পরে মানে যে যে অল্প দুধে যেটা পড়ে আছে, সেই অল্প দুধটি স্ত্রী গ্রহণ করবেন
এর ফলে দেখবেন ছোট্ট রেমেডি, একটা কাঁচের গ্লাস হোক পিতলের গ্লাস হোক, তার মধ্যে দুধ নিবেন, মৌরি ফেলবেন, স্বামী খেয়ে নেওয়ার পর সেটা স্ত্রী খাবে, যেটুকুনটি পড়ে থাকবে। স্ত্রীর মধ্যে অটুট মানে স্বামী স্ত্রীর মধ্যে অটুট বন্ধন সৃষ্টি হবে, সম্পর্কের মধ্যে মধুরতা আসবে এবং মনোমালিন্যতা কমবে। স্বামী যদি বলে স্ত্রীকে উত্তর দিকে যাও, স্ত্রী যাচ্ছে পূর্ব দিকে, স্ত্রী স্বামীর কাছে ডিভোর্স চাইছে, স্বামী স্ত্রীর কাছে ডিভোর্স চেয়ে নিচ্ছে, স্বামী হয়তো অন্য কোনো মানে পর নারীর উপর আসক্ত হয়ে পড়েছে, এই যাবতীয় সমস্যা থেকে আপনাদেরকে ছোট্ট একটা রেমেডি দিচ্ছি, এটা আপনারা কিন্তু অবশ্যই করবেন। এই যে মৌরি রেমেডিটা দিলাম সেটা করে রাখবেন, দেখবেন অক্ষয় তৃতীয়ার দিন করলে আপনাদের দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে যে একটা নিবিড় সম্পর্ক, মনোমালিন্যতা কমে, সুমধুর সম্পর্ক বিল্ড আপ হয়। দ্বিতীয় নাম্বার রেমেডিটা হচ্ছে, দেখুন যাদের ব্যবসা রয়েছে, যারা পারিবারিক আয় উন্নতির ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে উন্নতি প্রাপ্তি করতে এই উপায়টা কিন্তু করতে পারেন অক্ষয় তৃতীয়ার দিন। আপনাদের ধরুন ব্যবসা রয়েছে, ব্যবসা চলছে না, ব্যবসায় মন্দাই চলছে, ব্যবসা করতে গিয়ে ধার দেনা ঋণে জড়িয়ে পড়েছেন, তারাই উপায়টা করবেন অক্ষয় তৃতীয়ার দিন, অর্থাৎ 30 এপ্রিল বুধবার দিন। কি করবেন, একটা লাল শালু কাপড়ে 11টি নাভি শঙ্খ নিবেন, 11টি সুন্দর নিখুঁত দেখে লক্ষ্মী করি নিয়ে নিবেন, তার সাথে কিছুটা পরিমাণ আতপ চাল ও কয়েকটি গোলাপ ফুলের পাপড়ি লাল শালু কাপড়ের মধ্যে ভরে পুটুলি করে নেবেন এবং এই মন্ত্রটি 108 বার উচ্চারণ করবেন। ওম শ্রী শ্রী মহালক্ষ্মী আয় নমঃ। এই মন্ত্রটি উচ্চারণ করার পর আপনি যেখানে ব্যবসা করছেন বা ঘরের ভিতরেও সদর দরজার ভিতর দিকে এই পুটুলিটি টাঙিয়ে রেখে দিন। এর ফলে দেখবেন ব্যবসায় উন্নতি হবে, অবশ্যই হবে। এবং এই পুটুলিটি ঘরের মধ্যে বাড়ির পরিবেশে মানে ইনভায়রনমেন্টটাকে অত্যন্ত পবিত্র করে দেয়, নির্মল থাকে মানে বাড়ির ইনভায়রনমেন্ট। ফলস্বরূপ যাবতীয় পজিটিভ এনার্জি আপনার গৃহে কিন্তু বিরাজ করবে, যার ফলে আয় উন্নতি বৃদ্ধি পাবে। ব্যবসার জায়গাতে রাখলে ব্যবসাতে বাড়তি বাড়বে, কাস্টমার আকর্ষিত হবে, ধার দেনা ঋণগুলো ব্যবসার কারণে যেগুলো হয়েছে সেখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন সামান্য একটা রেমেডির মাধ্যমে। তবে অবশ্যই যে কোনো রেমেডি কিন্তু মনে ভক্তি রেখে করতে হয়, তাই মা লক্ষ্মীর প্রতি পূর্ণ নিষ্ঠার সঙ্গে আপনারা কিন্তু এই রেমেডিটা পালন করবেন। অক্ষয় তৃতীয়ার দিন বিশেষ একটি কর্ম হচ্ছে ধনকুবের কুবের মহারাজকে পূজা অর্চনা করা। যারা দীর্ঘদিন ধরে ভাবছেন যে কুবের দেবের মানে ঘরে কুবেরজিকে প্রতিষ্ঠা করবেন, আপনারা এই দিন অনায়াসে নিশ্চিন্তভাবে কুবের মহারাজের একটি মূর্তি বা ছবি ক্রয় করে নিয়ে আসুন, দরদাম করবেন না, এবং সেটি আপনারা নিজের ঠাকুর ঘরে প্রতিষ্ঠা করতে পারেন। এই দিন কুবের মহারাজকে নিজের গৃহে নিয়ে আসা মানে আপনি মা লক্ষ্মীকে নিয়ে আসছেন, অর্থকে নিয়ে আসছেন, সমগ্র এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কোষাধ্যক্ষের মালিক হচ্ছেন কুবের মহারাজ। তো সুতরাং এই দিন কুবেরজির জন্য অক্ষয় প্রদীপ প্রজ্বলিত করবেন এবং কুবের মহারাজজিকে যদি পারেন নিজের ঘরে প্রতিষ্ঠা করুন, উনার পুজো করুন। সামনাসামনি যদি কোনো মন্দির থাকে সেখানে গিয়ে লক্ষ্মীনারায়ণের পুজো করবেন, কুবের মহারাজের পুজো করবেন, অখণ্ড জীবনের সুখ শান্তি লাভ হয়, অক্ষয় পুণ্য অর্জন হয়। এরপর আমি 3 নাম্বার যে রেমেডির কথা বলবো, একটু মন দিয়ে শুনবেন। দেখুন যারা ভাবছেন বাড়িতে শ্রীযন্ত্র প্রতিষ্ঠা করবেন, তাহলে অক্ষয় তৃতীয়ার দিনটি সব থেকে শুভ দিন বাড়িতে শ্রীযন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। সেক্ষেত্রে যাদের বাড়িতে ইতিমধ্যে শ্রীযন্ত্র রয়েছে তারা এতটুকু জেনে রাখুন, তাদের বাড়িতে বাস্তু দোষ কিন্তু থাকবে না, অভাব অনটন দারিদ্রতা কিছুতেই প্রবেশ করতে পারবে না। তবে হ্যাঁ, শ্রীযন্ত্রের পুজো অর্চনা করবেন নিত্য। এবং তার মানে কারণ হচ্ছে, দেখুন এই যে বললাম বাড়িতে অভাব অনটন থাকবে না, দরিদ্রতা থাকবে না, তার কারণ হচ্ছে দেখুন শ্রীযন্ত্রের মধ্যে সমস্ত ব্রহ্মাণ্ডীয় শক্তি বিদ্যমান রয়েছে। তো সেক্ষেত্রে আপনারা অক্ষয় তৃতীয়ার দিন যাদের বাড়িতে শ্রীযন্ত্র রয়েছে তারা অন্তত 5 মিনিট শ্রীযন্ত্রের দিকে তাকিয়ে নিজের মনস্কামনা ব্যক্ত করবেন, এটা হচ্ছে আপনাদের কাজ। এবং এই মন্ত্রটি 108 বার উচ্চারণ করুন। ওম শ্রী শ্রী মহালক্ষ্মী আয় নমঃ। আপনি কি চান সেটা শ্রীযন্ত্রকে জানান, একনিষ্ঠভাবে তাকিয়ে মানে পলক ফেলবেন না, তাকান এবং কি 108 বার এই মন্ত্রটি জপ করুন। এর ফলে দেখবেন খুব শীঘ্রই আপনারা কিন্তু মানে বলতে পারি 3 থেকে 4 মাসের মধ্যেই যে মনস্কামনাটা আপনারা অক্ষয় তৃতীয়ার দিন শ্রীযন্ত্রের দিকে তাকিয়ে শ্রীযন্ত্রকে জানাবেন, সেই মনস্কামনা কিন্তু 3-4 মাসের মধ্যেই কিন্তু পূর্ণ হয়ে যাবে। আপনারা কিন্তু ছোট্ট একটা রেমেডি করে দেখতে পারেন।
এবং যাদের ঘরে শ্রীযন্ত্র নেই, আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলবো তারা এই দিন শ্রীযন্ত্র গৃহে প্রতিষ্ঠা করুন। আপনার বাস্তুকে রক্ষা করবে, আপনার ঘরের অন্দরে পজিটিভিটি নিয়ে আসবে, নেগেটিভিটি দূর করবে এবং অনেক রকম বেনিফিট, বিশেষ করে পারিবারিক, সামাজিক এবং অর্থনৈতিক যে বেনিফিটগুলো মানুষের জীবনে প্রয়োজন, যে নিডসগুলো মানুষের জীবনে প্রয়োজন, সেখানে কিন্তু আপনাদেরকে একটা সাহায্য করবে শ্রীযন্ত্র। তাই অবশ্যই শ্রীযন্ত্রের পুজো করা এই দিন আবশ্যক। আচ্ছা, এরপর 4 নাম্বার রেমেডি হচ্ছে, দেখুন অক্ষয় তৃতীয়া চলাকালীন একটা তামা বা পিতলের পাত্র নিয়ে নেবেন। খুবই ছোট্ট ছোট্ট রেমেডি, যার যেটা প্রবলেম রয়েছে সেই প্রবলেম অনুযায়ী আপনাদের কিন্তু রেমেডিগুলো ফলো করতে হবে। আপনাদেরকে মূলত আমি 18টা রেমেডি বলবো, 18টাই যে করতে হবে তার কোনো দিব্যিদিয়া নেই। যার যেটা প্রয়োজন সেভাবে সেই রেমেডিগুলো কিন্তু করবেন। যাই হোক, অক্ষয় তৃতীয়া চলাকালীন একটা তামা বা পিতলের পাত্র নিয়ে নেবেন এবং কিছুটা আতপ চাল গুঁড়ো হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে তামার পাত্রে নিয়ে নেবেন এবং সেই পাত্রের মধ্যে রূপো বা এক টুকরো মানে রূপোর পাত ফেলে দিবেন এবং সেই পাত্রটি প্রভু নারায়ণ অথবা শ্রীকৃষ্ণের কাছে রেখে দিবেন এবং ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি 108 বার উচ্চারণ করার পর এবার প্রত্যেক মাসের পূর্ণিমার দিন ওই আতপ চালটা পরিবর্তন করবেন এবং পাখিদেরকে খাই দিবেন। দেখুন, অক্ষয় তৃতীয়ার দিন এই উপায়টি করলে অখণ্ড সৌভাগ্য লাভ হয়। এছাড়াও জবের উৎপত্তি অক্ষয় তৃতীয়ার দিন হয়েছিল, তো সেক্ষেত্রে এই দিন পারলে জব কোনো ব্রাহ্মণ বা বৈষ্ণবকে এদিন আপনারা দান করতে পারেন। এটি অত্যন্ত সৌভাগ্যকে ইনহ্যান্স করতে সাহায্য করে এবং জব দান করা এই দিন মানে সব থেকে পবিত্র দান হিসাবে মনে করা হয়। দেখুন, এই উপায়টি যদি আপনারা একটি বারও করতে পারেন তাহলে নিজেরাই অনুভব করবেন যে অর্থনৈতিক দিক দিয়ে কতখানি উন্নতি লাভ করতে সক্ষম হবেন। বহু মানুষ দেখবেন বিভিন্নভাবে, ঠিক আছে, মানে এই উপায়টি করার মাধ্যমে ভালো রেজাল্ট কিন্তু পেয়ে থাকেন। আপনাদেরকে জানিয়ে দিলাম, কারণ জব একটা এমন শস্য যেটা অক্ষয় তৃতীয়ার দিন সৃষ্টি হয়েছিল। ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ প্রভু নারায়ণের আশীর্বাদে সৃষ্টি হয়েছিল, তো সেক্ষেত্রে এদিন জব দান করা একান্তই শুভ বলে মনে করা হয়। নাম্বার 5, অক্ষয় তৃতীয়ার দিন কোনো মতেই ছেঁড়া চপ্পল, ছেঁড়া ফাটা জামা কাপড় পরিধান করবেন না। বা ধরুন কোনো গেঞ্জি ফুটো হয়ে গেছে, কোনো জামা প্যান্ট শাড়ি হালকা পুড়ে গেছে, পোড়া জিনিস কখনোই কিন্তু শরীরে এই দিন ধারণ করবেন না অক্ষয় তৃতীয়ার দিন। নতুবা সারাটা বছর কিন্তু পুরনো বস্ত্রই ধারণ করতে হবে। সুখ শান্তির অভাব ঘটবে জীবনে যদি এমনটি করে থাকেন। এছাড়াও এদিন এইরূপ ছেঁড়া ফাটা পোড়া জিনিস ব্যবহার করলে মানে আপনারা কিন্তু লক্ষ্মীহীন হয়ে যাবেন, দারিদ্রতা কিন্তু আপনাদের পিছু ছাড়বে না। নাম্বার 6, যারা লক্ষ্মী নারায়ণের সত্যনারায়ণের পুজো করতে চাইছেন এই দিন, তারা অবশ্যই কিন্তু লক্ষ্মী গণেশের পুজো করবেন এবং কি সত্যনারায়ণ পুজো করবেন, কুবের মহারাজের পুজো কিন্তু অবশ্যই করবেন। শুধু তাই নয়, যারা ভাবছেন লক্ষ্মীনারায়ণের যুগল মূর্তি গৃহে প্রতিষ্ঠা করবেন তারা অক্ষয় তৃতীয়ার দিন করুন। এর থেকে শুভ দিন সমগ্র বছরে আর কিন্তু খুঁজে পাবেন না। এছাড়াও যাদের ঘরে কৃষ্ণ রয়েছে, গোপাল ঠাকুর রয়েছে, প্রভু নারায়ণের মূর্তি বা বিগ্রহ রয়েছে, ছবি রয়েছে, সেক্ষেত্রে প্রভু শ্রী হরির উদ্দেশ্যে, ভগবানের উদ্দেশ্যে অবশ্যই নৈবেদ্যগুলি কিন্তু নিবেদন করবেন তামা বা পিতলের পাত্রে। যেমন জব, ছোলার ছাতু, মিছরি, জল, এই নৈবেদ্যগুলো অবশ্যই কিন্তু বলবো আমি প্রত্যেককেই প্রভু নারায়ণকে নিবেদন অক্ষয় তৃতীয়ার দিন করবেন। এতে প্রভু অত্যন্ত প্রীত হন, প্রসন্ন হন এবং কৃষ্ণের উদ্দেশ্যে, প্রভু শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বা নারায়ণের উদ্দেশ্যে যে নৈবেদ্যই আপনারা দেন না কেন তার মধ্যে কিন্তু তুলসী পত্র অবশ্যই নিবেদন করবেন। ঠাকুরের যে গ্লাসে জল দিচ্ছেন তাতেও তুলসী পত্র দিবেন, ঠাকুরের চরণে তুলসী পত্র দিবেন, ঠাকুরের যে নৈবেদ্য দিচ্ছেন ভোগে সেখানেও কিন্তু তুলসী পত্র দিবেন। কারণ তুলসী পত্র ছাড়া প্রভু নারায়ণ কোনো ভোগ বা পুজো গ্রহণ কিন্তু করেন না এবং পুজো শেষ হয়ে যাওয়ার পর সেটি নিজের পরিবার বর্গের সাথে প্রসাদ রূপে নিজেরাও কিন্তু গ্রহণ করবেন। এর ফলে ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হবে এবং পরিবার থেকে অশান্তি দূর হবে, দারিদ্রতা দূর হবে তথা সুখ শান্তির কিন্তু আপনারা অধিকারী হবেন। শুধু তাই নয়, আমাদের প্রত্যেকটা হিন্দু পরিবারে, বাঙালি পরিবারে শিবলিঙ্গ কিন্তু অবশ্যই থাকে। তাই এই দিন কিন্তু শিবলিঙ্গের বিশেষভাবে পুজো অর্চনা করবেন। যেমনটা পারবেন ঠিক সেইভাবেই, যেমন নারায়ণের পুজো করছেন ঠিক সেইভাবেই শিবলিঙ্গের পুজো করবেন। বিল্লপত্র সহযোগে ঘি, মধু, চন্দন, আতর এইগুলোর সহযোগে কিন্তু আপনারা শিবলিঙ্গের এদিন অভিষেক করবেন।
যারা প্রচন্ড শারীরিক সমস্যায় ভুগছেন তারা কালো তিল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করবেন, কাঁচা দুধ দিয়ে শিবলিঙ্গের অভিষেক করবেন। আখের রস এখন পাওয়া যায় এই সামার সিজনে, আখের রস দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে পারেন। যারা মানে ধার দেনাতে প্রবলেম রয়েছে, আপনারা বেদানার রস তৈরি করে সেই বেদানার রস দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে পারেন অক্ষয় তৃতীয়ার দিন, অত্যন্ত শুভ ফল কিন্তু পাবেন। তবে হ্যাঁ, বিল্লপত্র কিন্তু শিবলিঙ্গে যে নৈবেদ্য দিবেন তার মধ্যে বিল্লপত্র দিবেন, শিবলিঙ্গের মাথার উপরে বিল্লপত্র দিবেন, এবং শিবলিঙ্গ মানে সব মানে বিল্লপত্র শিবলিঙ্গে যে গ্লাসে জল দিচ্ছেন, প্রভুকে ভোগ দিচ্ছেন, সেখানেও কিন্তু আপনারা বিল্লপত্র অবশ্যই দিবেন। 7 নাম্বার রেমেডিটি হচ্ছে যাদের ঘরে ধরুন প্রচন্ড অশান্তি, আপনারা প্রচন্ড অশান্তি কি কারণে, ধার দেনাতে খুব ভুগছেন, অর্থনৈতিক সমস্যা রয়েছে, কি করবেন, কি মানে জীবনে কিভাবে সফলতা আসবে খুঁজে পাচ্ছেন না, মানে এতটাই সমস্যায় রয়েছেন যার কারণে ঠিকঠাক ভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না, মাথা ঠিকঠাক ভাবে কাজ করছে না। সেক্ষেত্রে দেখুন এমনটা কেন হয় সেটা প্রথমে জানতে হবে। এরকম সমস্যাগুলো জীবনে নেমে আসে যদি পিতৃদোষের আশীর্বাদ না থাকে সংসারে, বা কোনো জাতক জাতিকার জন্মকুণ্ডলিতে যদি পিতৃদোষ থাকে, তাহলে কিন্তু সংসার জীবনে বা শারীরিক জীবনে সুখ শান্তি কখনোই লাভ করা যায় না। এই মতো অবস্থায় একটি ছোট্ট উপায় বলছি, আপনারা অক্ষয় তৃতীয়ার দিন করুন, অবশ্যই ভালো ফল পাবেন এবং পিতৃদোষ দূর হবে। দেখুন, ব্রাহ্মণ, বৈষ্ণব, পুরোহিত বা কোনো ঠাকুর মশাইকে আপনারা অক্ষয় তৃতীয়া চলাকালীন ছাতা, ছাতু, চপ্পল, তার সাথে ফল, মিষ্টি, হাত পাখা, মিছরি, ধুতি, জল, এই কয়েকটা জিনিস অবশ্যই দান করা উচিত। এর ফলে কি হয়, পিতৃদোষ দূর হয়। দেখুন, কার জন্মছকে পিতৃদোষ আছে, কার নেই, সেটা কিন্তু আপনার মানে অনেকেই জানেন না। কিন্তু যদি দেখেন যে পারিবারিক অশান্তি প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে, ধার দেনা মানে শোধ করতে পারছেন না, অর্থনৈতিক সমস্যায় জর্জরিত হয়ে পড়েছেন, তার মানে হচ্ছে পিতৃদোষে ভুগছেন। সেই মতো অবস্থায় অক্ষয় তৃতীয়ায় যে জিনিসগুলো আপনাদেরকে আমি দান করতে বললাম, কোনো বৈষ্ণবকে, কোনো ব্রাহ্মণকে, কোনো পুরোহিতকে, এগুলো দান করলে কিন্তু পিতৃদোষ থেকে রক্ষা পাবেন। দেখবেন আপনাদের গৃহ থেকে সমস্ত অশান্তি দূরীভূত হয়েছে। আপনারা আপনাদের মাথায় যে পাহাড় সমূহ ঋণটা রয়েছে, সেই ঋণ থেকে বেরিয়ে আসার কোনো না কোনো মাধ্যম কিন্তু অবশ্যই খুঁজে পাবেন। আচ্ছা, 8 নাম্বার রেমেডিটি হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন যদি পারেন যে কোনো গরিব ব্যক্তিকে নিজের সামর্থ্য মতো, নিজের সাধ্য সামর্থ্য মতো কিছু না কিছু দান করতে পারেন। আপনারা জেনে রাখুন, এই কর্মটির মাধ্যমে অক্ষয় পূর্ণ লাভ করতে সক্ষম অবশ্যই হবেন। অক্ষয় তৃতীয়া, এই দিন আপনারা যেটাই দান করুন সেটাই কিন্তু অক্ষয় হয়ে থাকবে। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় বুঝার আছে, যদি আপনারা এই দিন কোনো অধার্মিকমূলক কাজ করেন, এই দিন যদি কোনো পাপ কর্ম করেন, এই দিন যদি আপনারা ক্ষৌর কর্ম করেন, যেমন চুল দাড়ি নখ কাটা, বা যদি আপনারা এই দিন আমিষ আহার গ্রহণ করেন, আপনারা যদি এই দিন কোনো মানে কি বলবো মানে অশান্তি ঝুট ঝামেলা করে থাকেন, কাউকে মনে দুঃখ দিয়া কথাবার্তা বলে থাকেন, আপনারা যদি এই দিন ঠিক আছে মানে কাউকে মারধর করেন, নেশার দ্রব্য গ্রহণ করেন, তাহলে কিন্তু এইগুলোও কিন্তু ক্ষয় হবে না, এই পাপগুলো কিন্তু সারা জীবন আপনাদের উপর কিন্তু মানে থাকবে। সুতরাং অক্ষয় তৃতীয়ার দিন কোনোভাবেই কোনো পরিস্থিতিতেই মনে কুবিচার আনা, অধার্মিকমূলক কাজকর্ম করা, এগুলো কিন্তু উচিত নয়। যতটা পারবেন হরিনাম সংকীর্তন করবেন, ঠাকুরের বই পড়বেন, ভগবদ গীতা পাঠ করবেন, ঠিক আছে, যতটা পারবেন আপনার যে ইষ্টদেব রয়েছেন উনার পুজো অর্চনা করবেন, দেখবেন সব থেকে মঙ্গলময় আপনাদের সংসারের জন্য। সুতরাং অক্ষয় তৃতীয়ায় ভালো কাজ করলে সেটা যেমন মানে অক্ষয় হয়ে থাকে, ঠিক তেমনই কোনো খারাপ কাজ করলেও কিন্তু সেটাও অক্ষয় হয়ে থাকে। তাই বলবো যে এদিন কোনোভাবেই আপনারা ব্যভিচারমূলক কোনো কাজ করবেন না, অধার্মিক কোনো কাজ করবেন না। ধরুন আপনাদের ঘরে কোনো অবলা পশু ঢুকে গেছে, কুকুর, বিড়াল, ছাগল, গোমাতা চলে এসছে, মেরে তাড়িয়ে দিবেন না, তাদেরকে বরং একটু রুটি মিষ্টি খাওয়াবেন, এতে অক্ষয় পূর্ণ অর্জন হয়। এবং সর্বোপরি বিষয়টা হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন কোনোভাবেই কোনো মতেই আপনারা কিন্তু অন্যের বাড়িতে গিয়ে খাবার গ্রহণ করবেন না, নিজের ঘরে আমিষ মানে নিরামিষ আহার তৈরি করবেন এবং সেই ব্যঞ্জন কিন্তু গ্রহণ করবেন। কোনো মতেই এই দিন নেশা বা আমিষ জাতীয় খাবার কিন্তু গ্রহণ করতে নেই। আচ্ছা, এরপর 9 নাম্বার রেমেডিটি হচ্ছে, দেখুন অক্ষয় তৃতীয়ার দিন যাদের অত্যন্ত ফিনান্সিয়াল প্রবলেম রয়েছে তারা অল্প করে কেশর নিয়ে নেবেন
এবং পরিষ্কার জলে বা গঙ্গা জলে কেশর গুলে তার মধ্যে 5টি লক্ষ্মী কড়ি রেখে দিবেন এবং একটি রূপোর কয়েন তার মধ্যে রেখে দিবেন এবং 2 থেকে 3 ঘন্টা পর ওই লক্ষ্মী কড়ি ও রূপোর কয়েন সেখান থেকে সংগ্রহ করে হলুদ কাপড়ে মুড়ে শ্রী শ্রী মহালক্ষ্মী আয়ে নমঃ এই মন্ত্রটি 108 বার উচ্চারণ করে আপনার কর্মস্থানে ওই পুটুলিটি অক্ষয় তৃতীয়া চলাকালীন রেখে দিন, অর্থাৎ ক্যাশ বাক্সতে রাখতে পারেন। বা আপনাদের যদি কোনো শোরুম থাকে, দোকান রয়েছে, এক কথায় বললে ব্যবসার জায়গাতে বা নিজের বাড়িতেও আপনি যদি এটি রেখে দিতে পারেন তাহলে নিরন্তর অর্থ বৃদ্ধি হয় গৃহে, অর্থাৎ অর্থ যেখান থেকেই হোক আপনাদের জীবনে কিন্তু আসবে এবং অর্থকে আপনারা আকর্ষণ করতে পারবেন। কারণ এই যে পুটুলিটি আপনারা রাখছেন মা লক্ষ্মীর নাম করে, এটা মানি ম্যাগনেট রূপে কাজ করবে আপনার জীবনে। সুতরাং সমস্ত মানি ব্লকেজেস যেগুলো আপনাদের জীবনে রয়েছে সেই জায়গা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। মানি ব্লকেজেস গুলো উন্মুক্ত হয়ে যাবে এবং অর্থনৈতিক দিকটা কিন্তু আপনাদের অত্যন্ত স্ট্রং হবে। নাম্বার 10, অক্ষয় তৃতীয়ার দিন সোনা, রূপা, পিতল, তামা এই ধাতব জিনিসগুলো ক্রয় করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিন সোনা, রূপা এই মূল্যবান জিনিসগুলো যদি আপনারা ঘরে নিয়ে আসতে পারেন তাহলে এগুলো কোনো পরিস্থিতিতেই আপনাদের কিন্তু ক্ষয় হবে না, সারা জীবন অক্ষয় হয়ে থাকবে, অর্থাৎ ভবিষ্যতে এইরূপ ধাতব জিনিসগুলো কাজে লাগবেই। এছাড়াও তামা বা পিতলের মানে যেগুলো হয় ঠাকুরের কাজে যেগুলো ব্যবহার করি আমরা, এরকম জিনিসপত্র কিন্তু আপনারা অক্ষয় তৃতীয়ার দিন ক্রয় করতে পারেন। এটিও কিন্তু অত্যন্ত শুভ, কারণ অক্ষয় তৃতীয়াকে বলা হয় সেকেন্ড ধনতেরাস। এছাড়াও অনেকেই মন্দিরে বা কোনো ধার্মিক স্থানে বস্ত্র দান করেন, ঠাকুরের সেবায় ব্যবহৃত জিনিস দান করে থাকেন, এইগুলো কিন্তু খুবই অক্ষয় পুণ্য অর্জন হয়। যদি আপনারা সোনা, রূপা, পিতলের কিনতে না পারেন সেক্ষেত্রে মাটির প্রদীপ অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই কিনবেন। সব থেকে শুভ, 2 টাকা বা 1 টাকা দাম নিবে মাটির প্রদীপ ক্রয় করতে পারেন। আপনারা এই দিন 20 টাকা বা 10 টাকা দিয়ে জব কিনতে পারেন, জব শস্য কিনতে পারেন, এটিও শুভ জিনিস। বা আপনারা এই দিন দেখবেন ওই ময়ূর পালক পাওয়া যায় দশকর্মা ভান্ডারে, ময়ূর পালক ক্রয় করতে পারেন, লক্ষ্মী কড়ি, গোমতী, শঙ্খ এগুলো ক্রয় করতে পারেন। এগুলো প্রত্যেকটাই কিন্তু শুভ জিনিস ক্রয় করা। যাই হোক, নাম্বার 11, দেখুন হিন্দু ধর্ম অনুসারে দান ধর্মের উপর আর কোনো ধর্ম হয় না, তাই অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই ব্রাহ্মণ, বৈষ্ণব বা হতদরিদ্র গরিব মানুষকে সাধ্য সামর্থ্য মতো দান করার চেষ্টা করবেন। এর ফলে অত্যন্ত সুখের অধিকারী হওয়া যায়। অক্ষয় তৃতীয়ার দিন দান করা মানে বুঝবেন অক্ষয় পুণ্য অর্জন হবে এবং সেই পুণ্যি কখনোই বিফলে কিন্তু যায় না, সারাটা জীবন সেই পুণ্যি কিন্তু আপনাদের সঙ্গেই বিদ্যমান থাকবে। এছাড়াও শাস্ত্র বলছে মৃত্যু প্রত্যেকেরই হবে, এটা হচ্ছে চিরন্তন সত্য, এটা সুনিশ্চিত। তবে মৃত্যুর পরেও অক্ষয় তৃতীয়ার দিন দানের ফলে যে পুণ্য অর্জন হয় তার দরুন স্বর্গ লাভের প্রাপ্তি নিশ্চিত, ভগবত ধামের প্রাপ্তি নিশ্চিত এবং জন্ম মৃত্যু যে একটা আমাদের চক্রাকার যে বিষয়টা রয়েছে সেই জায়গা থেকেও কিন্তু আপনারা বেরিয়ে যেতে পারবেন যদি সঠিকভাবে অক্ষয় তৃতীয়াকে কাজে লাগাতে পারেন এবং এই দিন দান দক্ষিণা করতে পারেন। নাম্বার 12, এই দিনেই রাজা ভগীরথ মা গঙ্গাকে মর্তলোকে নিয়ে এসেছিলেন পিতৃপুরুষের শ্রাদ্ধ শান্তির উদ্দেশ্যে, তর্পণের উদ্দেশ্যে। তো সেই কারণে এই দিন অবশ্যই গঙ্গা স্নান করবেন। প্রত্যেকের এই দিন গঙ্গা স্নান করা উচিত। সামনাসামনি গঙ্গা নদী না থাকলে স্নানের জলে প্রথমে স্নান করে নেবেন, তারপরে অল্প করে সমগ্র শরীরে আপনারা গঙ্গা জল ছিটিয়ে নেবেন এবং কালো তিল মিশিয়ে এই দিন স্নান করবেন। এতে কিন্তু আমাদের দেহগত, আমাদের মনগত সমস্ত পাপ বিনষ্ট হয়। নাম্বার 13, অক্ষয় তৃতীয়ার দিন আপনারা যে কোনো মাঙ্গলিক কর্ম শুরু করলে বা কোনো কাজ করলে সেই কাজ সারা জীবনের জন্য অক্ষয় হয়ে থাকে। তাই যারা ভাবছেন জায়গা জমি কিনবেন, যারা ভাবছেন বাড়ি ঘরের নির্মাণ কার্য শুরু করবেন বা কোনো গাড়ি কিনবেন বা যে কোনো শুভ অনুষ্ঠান যদি করতে চান, তো বা কোনো হয়তো মাঙ্গলিক কাজকর্ম যেমন হোম যজ্ঞ এগুলো করাতে চান, বা কেউ ধরুন গীতা পাঠ শুরু করতে চান, কেউ হনুমান চালিসা পাঠ করা শুরু করতে চান, কেউ হয়তো ঘরে সৎসঙ্গ রাখতে চান, বা ধরুন লক্ষ্মীনারায়ণের যুগল মূর্তি ঘরে প্রতিষ্ঠা করতে চান, দক্ষিণাবর্ত শঙ্খ ঘরে আনতে চান, তাহলে এই যাবতীয় যে ভালো কর্মগুলো রয়েছে, মাঙ্গলিক কর্মগুলো রয়েছে, সেগুলো কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন করা খুবই শুভ বলে মনে করা হয়। শুধু তাই নয়,
শুভ বিবাহ করা এদিন অতি শুভ কর্ম, অন্নপ্রাশন করা, এদিকে আপনার গৃহপ্রবেশ করা, জমির ভিত কাটা থেকে শুরু করে যাবতীয় আপনারা যে মঙ্গল কর্মগুলো রয়েছে, ভালো কার্য রয়েছে, সেগুলো অক্ষয় তৃতীয়ার দিন করলে এর শুভত্ব ফল অক্ষয় হয়ে থাকে। নাম্বার 14, দেখুন 14 নাম্বার রেমেডিটি খুব মন দিয়ে শুনবেন। যেসব মহিলাদের কিছুতেই বিবাহ হচ্ছে না, অর্থাৎ বয়সটা পেরিয়ে যাচ্ছে কিন্তু কিছুতেই বিবাহ হচ্ছে না, সেক্ষেত্রে ছোট্ট একটা উপায় বলছি, এটা কিন্তু অবশ্যই অক্ষয় তৃতীয়ার দিন করবেন। কি করবেন? যে কোনো দুর্গা মন্দিরে বা আপনাদের ঘরে যদি মা দুর্গার কোনো ছবি বা মূর্তি বা বিগ্রহ থাকে, তাহলে উনাকে 5 রকম ফুল দিয়ে মালা তৈরি করে সেটি মাকে অর্পণ করবেন। যদি ধরুন 5 রকমের ফুল না পান, সেক্ষেত্রে অপরাজিতা ফুলের মালা, জবা ফুলের মালাও মা দুর্গার উদ্দেশ্যে নিবেদন করবেন এবং তার সাথে মা দুর্গার একটি বিশেষ মন্ত্র বলছি, এটি 108 বার জপ করবেন। মন্ত্রটি খুব ছোট্ট কিন্তু খুবই পাওয়ারফুলি মন্ত্র। যাই হোক, মন্ত্রটি হলো ওম দুম দুর্গায় নমঃ। এই মন্ত্রটি 108 বার কিন্তু চ্যান্টিং করবেন এবং এর সাথে সিঁদুর মা দুর্গার উদ্দেশ্যে নিবেদন করবেন। এরপর যারা অবিবাহিত মহিলারা রয়েছেন, তারা নিজের অনামিকা আঙুলের মাধ্যমে, অর্থাৎ এই আঙুলটি হচ্ছে অনামিকা আঙুল, এই অনামিকা আঙুলের মাধ্যমে অল্প সিঁদুর হাতে নিয়ে নিজের কপালে এইভাবে স্পর্শ করবেন, অর্থাৎ সিঁদুরের টিপ নেবেন। এবং যারা বিবাহিত, তারা স্বামীর কল্যাণের জন্য এই উপায়টি করতে পারেন। তারাও অনামিকা আঙুল দিয়ে নিজের সিঁথিতে এই সিঁদুরটি পরে নেবেন এবং এই উপায়টি আমি পুনরায় বলছি, যে কোনো দুর্গা মন্দিরেও করতে পারেন, সেখানে গিয়েও করতে পারেন। ঘরে যদি প্রতিষ্ঠিত মা দুর্গার ছবি বা মূর্তি থাকে, সেখানে উপায়টি করতে পারেন। যদি না থাকে, আপনাদের সামনাসামনি দুর্গা মন্দিরে গিয়েও করতে পারেন। যাই হোক, আরেকটা বিষয় বলে দিই, এই সিঁদুরটা ঠাকুর থানে কিন্তু রেখে দিবেন এবং বিয়ে হয়ে যাওয়ার পর, যারা বিয়ে হচ্ছে না, তারা যারা উপায়টা করছেন, তাদের বিয়ে হয়ে যাওয়ার পর, আপনাদের মনস্কামনাটা পূরণ হয়ে যাওয়ার পর শ্বশুর বাড়িতে আপনারা কিন্তু এই সিঁদুরটি নিয়ে চলে যাবেন এবং সেখানে এই সিঁদুরটি কিন্তু ব্যবহার করতে শুরু করবেন। 15 নাম্বার রেমেডিটি হচ্ছে, দেখুন এমন বহু মানুষজন রয়েছেন যারা ঘর করার সময় হোক বা ছেলে মেয়েদের পড়াশোনার জন্য বা শারীরিক অসুস্থতার কারণে নিজের স্ত্রীর গহনা, অর্নামেন্টস বন্ধক রাখেন এবং অর্থের অভাবে কিছুতেই সেই বন্ধক দিয়া গয়না ছাড়াতে পারেন না এবং চড়া হারে সুদ দিয়ে থাকেন। সেই ক্ষেত্রে ছোট্ট একটা উপায় আপনাদেরকে বলছি, এটা করুন। অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই কয়েক মাসের মধ্যে আপনারা সক্ষম হবেন সেই বন্ধক দেওয়া গহনা ছাড়িয়ে নিতে। যাই হোক, উপায়টি হলো, অক্ষয় তৃতীয়া তিথি চলাকালীন তামা বা পিতলের থালাতে সাদা কাপড় প্রথমে পেতে নেবেন এবং এক মুঠো জব সেই পাত্রের মধ্যে রেখে দিবেন এবং সেই পাত্রটি মা লক্ষ্মীনারায়ণের মূর্তি বা বিগ্রহ সামনে রেখে দিবেন এবং 108 বার এই মন্ত্রটি উচ্চারণ করবেন, ওম শ্রী শ্রী বিষ্ণু দেবায় নমঃ। এর সাথে মা লক্ষ্মীর উদ্দেশ্যে আরো 108 বার এই মন্ত্রটি জপ করবেন, ওম শ্রী শ্রী মহালক্ষ্মী কনকবর্ণী নমো নমঃ। এই দুটো মন্ত্র জপ হয়ে যাওয়ার পর আপনারা নিজেদের অভিষ্ট মনস্কামনা অবশ্যই লক্ষ্মীনারায়ণকে জানাবেন। মনে ভক্তিভাব কিন্তু অবশ্যই রাখবেন এবং যে জব আপনারা লক্ষ্মীনারায়ণকে নিবেদন করেছেন, সেটি সংগ্রহ করে একটি সাদা কাপড়ে পুটুলি করে যে আলমারিতে বা যে লকারে আপনারা টাকা পয়সা রাখেন, গহনাগাটি রাখেন, সেখানে রেখে দিন। সামান্য এই উপায়টি করলে জেনে রাখুন যে খুব শীঘ্রই যে টাকা পয়সা গহনাগাটি আপনারা বন্ধক রেখেছেন সেই দোকানে, সেই গহনা অবশ্যই কিন্তু আস্তে আস্তে ছাড়িয়ে আনতে সক্ষম হবেন। নাম্বার 16, দেখুন এই উপায়টি তারা করবেন যারা কাউকে টাকা পয়সা দিয়ে ফেঁসে গেছেন, টাকা পয়সা ফেরত পাচ্ছেন না, পেমেন্ট পাচ্ছেন না, প্রচন্ড ধার দেনা ঋণে জর্জরিত, তারা কিন্তু অবশ্যই অক্ষয় তৃতীয়ার দিন এই নিয়মটি অনুসরণ করতে পারেন। এই উপায়টি করার জন্য একটি গোলাপ জলের শিশি নিয়ে নেবেন, গোলাপ সেন্টেড যুক্ত ধূপ নিবেন এবং একটি গোলাপ ফুল, এগুলি মা লক্ষ্মীকে অর্পণ করবেন অক্ষয় তৃতীয়ার দিন এবং নিজস্ব সমস্ত মনস্কামনা ব্যক্ত করবেন। এর ফলে দেখবেন আপনাদের যাবতীয় আটকে থাকা পেমেন্ট বা কাউকে টাকা দিয়ে আর সেই টাকা ফেরত পাচ্ছেন না, সেই সমস্যাগুলো অনেকাংশেই দূরীভূত হবে। তবে হ্যাঁ, সময় লাগবে, তবে রেজাল্ট পাবেন হাতে নাতে। আচ্ছা, এরপর 17 নাম্বার রেমেডিটি হচ্ছে, দেখুন একটা বিষয় জেনে রাখুন, অক্ষয় তৃতীয়ার দিন বা এই তিথিটি এতটাই পাওয়ারফুল বা এই তিথির মহিমা এতটাই বেশি, যে কারণে সাংসারিক জীবনে
প্রবেশ করতে চান, অর্থাৎ বিয়ে করতে চান, সেটা লাভ ম্যারেজ হোক বা অ্যারেঞ্জ ম্যারেজ, তারা কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন চোখ বন্ধ করে করতে পারেন এই উপায়টি। এই দিনের মতন তিথি নক্ষত্র সারা বছরের পাবেন না, এবং শাস্ত্র বলছে এই দিন বিবাহ সম্পন্ন হলে সেই বিবাহ অত্যন্ত লং লাস্টিং হয় এবং সাংসারিক জীবনে, দাম্পত্য জীবনে অত্যন্ত সুখ, শান্তি, সমৃদ্ধি থাকে এবং স্বামী স্ত্রীর মধ্যে সুমধুর সম্পর্ক তৈরি হয়। এক কথায় বললে এই দিন বিবাহ করলে সেই বিবাহের মধ্যে ডিভোর্সের ব্যাপারটা কিন্তু চলে আসে না। স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, এই যে একটা কনসেপ্ট রয়েছে, সমস্যা রয়েছে, সেগুলো কিন্তু আর থাকে না। এছাড়া অক্ষয় তৃতীয়ার দিনে যেসব বাচ্চারা জন্মগ্রহণ করেন তারাও কিন্তু অত্যন্ত ভাগ্যশালী বা ভাগ্যবতী হয়ে থাকেন। জেনারেলি প্রত্যেকটা বাচ্চাই হচ্ছে ভগবানের রূপ, সেহেতু প্রত্যেক বাচ্চারাই কিন্তু অত্যন্ত লাকি হন, ভাগ্যশালী, ভাগ্যবতী হন। তবে যারা অক্ষয় তৃতীয়ার দিন জন্মগ্রহণ করেন তারা কিন্তু বড় হয়ে সামাজিক স্তরে অত্যন্ত মান সম্মান পান এবং সর্বকর্মে এদের জীবনে কিন্তু সফলতা আসে। তারা অত্যন্ত বলতে পারি আধ্যাত্মিক মনোবৃত্তির কিন্তু মানুষ হন। এরপর নাম্বার 18, দেখুন 18 নাম্বার টোটকাটি হচ্ছে, রেমেডি হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন দান করা, এটি অত্যন্ত শুভ ব্যাপার। তো সেক্ষেত্রে আপনারা জলের বোতল কাউকে দান করতে পারেন, জলের বোতলের সাথে ছাতু এই দিন দান করতে পারেন, এর ফলেও কিন্তু অক্ষয় পূর্ণ অর্জন হয়। এছাড়াও আপনারা হাত পাখা, ছাতা বা যে কোনো আপনাদের সাধ্য সামর্থ্য মতো জিনিস এই দিন অবশ্যই দান করবেন। এই দিন সারা জীবনের জন্য অক্ষয় হয়ে থাকবে এগুলো দান করলে। এছাড়াও আপনারা এই দিন কোনো বৈষ্ণব বা ব্রাহ্মণকে, কোনো গরিব ভদ্র মানুষকে বস্ত্র দান করতে পারেন, যেমন ধুতি, পাঞ্জাবি দান করতে পারেন। দেখুন এই দিন যে দানটাই আপনারা মনে ভক্তি রেখে করুন না কেন, এতটুকু আপনারা সবাইকে বলতে পারি আমি, এই দান কিন্তু অক্ষয় হয়ে থাকবে এবং এই দানের ফলাফল একটা না একটা দিন আপনাদের জীবনে অবশ্যই কিন্তু শুভভাবে রিটার্ন হয়ে আসবে। নাম্বার 19, দেখুন এই উপায়টি তারা করবেন যারা প্রেম জীবনে আবদ্ধ রয়েছেন। এমনটা অনেক সময় হয়, সামান্য সামান্য ভুল বুঝাবুঝির কারণে প্রেমের সম্পর্ক নষ্ট হয়ে যায়, বা প্রেম থেকে বিবাহ করা এই যে একটা জার্নি, এটা কিন্তু সবার ভাগ্যে থাকে না। তো সেক্ষেত্রে যদি আপনাদের প্রেমটা সত্যি হয়, যদি প্রেমের মধ্যে পবিত্রতা থাকে, শুদ্ধতা থাকে, বা আপনারা একে অপরকে খুব মন থেকে ভালোবাসেন, যে করেই হোক একে অপরকে পেতেই হবে, এই যে একটা চাহিদা, ভালোবাসার টান, এটা যদি দৃঢ় হয়, নিবিড় হয়, তাহলে যে উপায়টা আপনাদেরকে আমি করতে বলবো সেটা কিন্তু অবশ্যই করবেন অক্ষয় তৃতীয়ার দিন। দেখুন অক্ষয় তৃতীয়ার দিন দেখবেন প্রেমের সম্পর্কটা ভালো থাকবে, প্রেমের মধ্যে অশান্তি, ঝুট ঝামেলা এগুলো কিন্তু অনেকাংশেই কম থাকবে উপায়টি করলে। যাই হোক, যদি প্রেম থেকে বিবাহ জীবনে আবদ্ধ হতে চান তাহলে কি করবেন, মনে ভক্তি রেখে 30শে এপ্রিল বুধবার দিন অক্ষয় তৃতীয়ার দিন রাধা গোবিন্দর মন্দিরে চলে যাবেন। কি নিয়ে যাবেন? ছাতু এবং কাঠিন মিছরি নিয়ে যাবেন এবং সেটি দান করতে পারেন। এই দিন নিজের মনস্কামনা ভগবানকে ব্যক্ত করে রাধা গোবিন্দের পুজো অর্চনা করবেন। সাথে অবশ্যই ছেলে মেয়েরা যারা প্রেমের সম্পর্কে আবদ্ধ রয়েছেন, ভবিষ্যতে বিয়ে করতে চান, তারা নিজেদের নাম এবং গোত্র অবশ্যই পুরোহিত মশাইকে বলবেন যেন আপনাদের নামে পুজো দিয়ে দেওয়া হয় সেই মন্দিরে। এর ফলে দেখবেন খুব সহজেই ভগবানের আশীর্বাদে লাভ রিলেশনশিপ ঠিক থাকবে এবং সেই লাভ রিলেশনশিপ থেকে আপনারা কিন্তু ম্যারেজ রিলেশনশিপে পৌঁছে যাওয়ার একটা সুন্দর যোগ আপনাদের জীবনে কিন্তু তৈরি হয়ে যাবে। খুবই সিম্পল একটা উপায়টা কিন্তু প্রত্যেকেও করতে পারেন। যাদের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি রয়েছে তারাও কিন্তু এই দিনে উপায়টি করতে পারেন। যাই হোক, আজকের এই অনুষ্ঠানটি আমি এখানে শেষ করলাম, আর দীর্ঘায়িত করছি না। মূলত আমি 18টা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করেছি। আপনারা যদি এই বিষয়ে কোনো কিছু জানতে চান কমেন্ট করতে পারেন, আমি প্রত্যেকের কমেন্ট দেখি, হয়তো সময় লাগে উত্তর দিতে, কারণ সারাদিনে প্রচুর কমেন্ট চলে আসে। যারা আমার সঙ্গে পার্সোনাল ভাবে যোগাযোগ করতে চান, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখান থেকে বাস্তুশাস্ত্র রিলেটেড বা অ্যাস্ট্রোলজি পারপাস বা হস্তবিচার বা জন্মকুষ্ঠি যদি করাতে চান, আমি অ্যাকচুয়ালি 200 পৃষ্ঠার রঙিন জন্মকুষ্ঠি বানিয়ে থাকি। যদি পেতে চান এরকম, যেখানে আপনার জীবনের A to Z লেখা থাকবে, আপনাদের শুভ সংখ্যা কি, অশুভ সংখ্যা কি, বড় ধরনের কোনো মারক রোগ আছে কিনা, অ্যাক্সিডেন্ট রয়েছে কিনা, কোন প্রফেশনে আপনাদের কেরিয়ার ভালো, পড়াশোনা কেমন হবে, ইচ অ্যান্ড এভরিথিংস আপনারা কিন্তু সেই কুষ্টির মধ্যে পেয়ে যাবেন। তো এরকম যদি কুষ্টি পেতে চান অবশ্যই যোগাযোগ করবেন অনলাইন বুকিং এর মাধ্যমে। যাই হোক, অনুষ্ঠানটি দীর্ঘায়িত করছি না, দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক এবং শুভ অক্ষয় তৃতীয়ার প্রীতি ও শুভেচ্ছা রইল প্রত্যেকের উদ্দেশ্যে। নমস্কার, ধন্যবাদ।